ইতিমধ্যেই অনেকে উপদেষ্টা হওয়ার কলের জন্য অনেকে অপেক্ষা করছেন। এর মধ্যেই যারা উপদেষ্টা কমিটি থেকে বাদ পড়েছে, আমার মনে হয়েছে তাদেরকে রাখলে উপদেষ্টা কমিটিটা পরিপূর্ণভাবে গঠন হতো, তাদের নাম এবার প্রকাশ করছি। যেমন ডিগবাজি বিষয়ক উপদেষ্টা আমাদের জায়েদ খান ভাই, এরপরেই আসে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা আমাদের বাপ্পারাজ ভাই, যদিও প্রকৃতপক্ষে আমরা সবাই বাপ্পারাজ, আমি বিশ্বাস করি না। এরপরে আসে তেলফেল বিষয়ক উপদেষ্টা মারজুক রাসেল ভাই, তেলফেল ছাড়া কাবলি ছোলা ভুনা। এরপরে দেখা যেতে পারতো ধন্য নগরী, যাকে পেয়েই ধন্য হয়েছে আমাদের সেই হিরো আলমকে, যাকে কবিতা বিষয়ক উপদেষ্টা মন্ডলীতে রাখলে বিষয়টা আরো সুন্দর হয়ে উঠতো। বলেন কি? তো এরপর আসে হস্তশিল্প নিয়ন্ত্রণ বিষয়ক উপদেষ্টা মিরাজ আফ্রিদি। এর পরের লিস্টে যিনি আছেন আমাদের সকলের পরিচিত মনোয়ার হোসেন ডিপজল ভাই, উনাকে যদি পাটক্ষেত বিষয়ক উপদেষ্টা মন্ডলী রাখা হয় তাহলে বিষয়টা আরো জমে উঠত। এরপরে রাখা যেতে পারতো আমাদের হার্ট অ্যাটাক বিষয়ক উপদেষ্টা আনোয়ার হোসেন সাহেবকে। এরপর যেটা আসে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কুত্তার বাচ্চা বিষয়ক উপদেষ্টা, সেটা আমাদের কাজী মারুফ। কিছুদিন পর পরই বিয়ে হয় আমাদের, এই বিবাহ বিষয়ক উপদেষ্টা রাখা যেতে পারে আমাদের শাকিব খানকে। আচ্ছা, এরপর রাখা যেতে পারতো গ্রামে গঞ্জে যেটার মোস্ট পপুলার সেলাই মেশিন বিষয়ক উপদেষ্টা আমাদের শাবানা ম্যাডামকে। এখন কিন্তু আমাদের উপদেষ্টা মন্ডলীতে চাবুক বিষয়ক উপদেষ্টা নেই। চাবুক বিষয়ক উপদেষ্টা মন্ডলী যদি ওমর সানি ভাইকে রাখা যেত তাহলে বিষয়টা আরেকটু জমজমাট হতো বলে আমার মনে হয়েছে। এই সবগুলোর মাঝে সংসার ভিত্তিক যে উপদেষ্টা, সেটা হচ্ছে কুটনামি বিষয়ক উপদেষ্টা, যদি আমাদের রিনা খানকে রাখা যেত তাহলে বিষয়টা আরো ফুটে উঠতো। নিরাপদ সড়ক বিষয়ক উপদেষ্টা আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেবকে রাখা যেতে পারে। এরপর ইউরোপীয় রাস্তা বিষয়ক উপদেষ্টা নায়ক রিয়াজকে রাখা যেতে পারত। এরপরে আন্তর্জাতিক নির্বাচনী প্রচার বিষয়ক উপদেষ্টা আমাদের ফেরদৌসকে রাখা যেতে পারত। শুধু আপনাদেরকে এন্টারটেইন করার জন্য ভিডিওটা বানানো, সো এটাকে কেউ সিরিয়াসলি নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করার কিছু নেই। তারপরে শাকিব খান বিষয়ক উপদেষ্টা রাখা যেতে পারত বুবলিকে অথবা অপু বিশ্বাসকে। আচ্ছা, এরপরে কিভাবে সুন্দর ও সাবলীল ভাবে একটি মেসেজ ড্রপ করা যেতে পারে সেই বিষয়ক উপদেষ্টা রাখার প্রয়োজন ছিল আমাদের এই ঘুমন্ত শায়ক মেসেজ ড্রপ করা হুজুরকে। সঠিক বলেছেন। এরপর আসে আমাদের দেশে ফুটবলের খুবই দুর্দিন, খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার মধ্যে যার 10-15টা থেকে 20টা 30টা পর্যন্ত গরু বিক্রি করেছেন শুধু ফুটবল খেলার জন্য, সেই ফুটবল বিষয়ক উপদেষ্টা রাখা যেতে পারতো আমাদের সুমন ভাইকে, ব্যারিস্টার সুমন ভাইকে। এরপরে আমাদের দেশে অনেক বেকার আছে, সো বেকার বিষয়ক একজন উপদেষ্টার প্রয়োজন। এই বেকার বিষয়ক উপদেষ্টা রাখা যেতে পারতো আমাদের রায়হানকে। এই সবকিছুর মধ্যে সবচেয়ে নির্লজ্জ এবং বেহায়ার যদি কোনো উপদেষ্টা থাকে সেটার মধ্যে রাখা যেতে পারতো আমাদের প্রিন্স মামুনের মা খ্যাত লায়লা আন্টিকে। বাংলাদেশে অনেক টিকটকার, ইতিমধ্যেই অনেক টিকটকার সেলিব্রিটি আছে বাংলাদেশকে উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যাচ্ছে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সেরকম উপদেষ্টা মন্ডলীতে যদি কাউকে মানে প্রতিবন্ধী উপদেষ্টা রাখা যেতে পারতো, সেখান থেকে 2জন প্রার্থী, আমি 1 মামুনকে এবং 2 অপু ভাইকে। সবশেষে যদি আরো কোনো উপদেষ্টা মন্ডলীর পদ বাকি থাকে, যদি ভণ্ড কোনো উপদেষ্টা পদ থাকে তাহলে সেটা আমাকে দিলে আমি চালাতে পারবো। আমি তোরে কইছে তুই বেশি জানোস। এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, সুতরাং এটাকে কেউ সিরিয়াসলি নিয়ে আজে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা মন চাই করতে পারেন, আর ভালো না লাগলে আস্তে করে ইগনোর করে দেন। বাই।